নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার দুটো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে এত গরম, তার জন্য কিন্তু একেবারে কাঁচা আম সবসময় খেতেই হবে, যাতে একটু টক খেলে শরীরে একটু আরাম মিলে। তো প্রথমেই বলে দিই, আজকে থাকবে পটল আর আলু কুচিয়ে ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর তার সঙ্গে আমি রান্নাঘরে কিন্তু মনোপিয়া মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো মনোপিয়া মাছ আজকে আমি এই যে আম দিয়ে ঝাল করব। তোমরা তো আলু দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম মাছের ঝাল হোক, মনোপিয়া মাছের ঝাল হোক করে থাকো, কিন্তু আজকে আমি আম দিয়ে মনোপিয়া মাছের ঝাল বানাবো খুব সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তোমরাও কিন্তু বাড়িতে এই গরমে এটা বানিয়ে নিতে পারো। খুবই আরামদায়ক এবং খেতে খুবই সুন্দর হয়, টক টক দারুণ লাগবে খেতে। তো মনোপিয়া মাছ কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কিন্তু শুধু মনোপিয়া মাছ না, বিভিন্ন রকম মাছ কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু অবশ্যই তাহলে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো তোমরা। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্না করে যাই। তো প্রথমেই কিন্তু কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি, আর মাছে কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো কিন্তু দুইবারে আমি ভেজে নেব। এদিকে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে নেব। এবং বাকি মাছগুলো কিন্তু একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলোও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পারছো। নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা কিন্তু ভেজে নেব। মাছের ঝোলে আজকে আলুও দেব, কাঁচা আমও দেব। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো পটল আলু ভাজার জন্য আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর পটলগুলো এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এরই সাথে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ। খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে এই পটল আর আলু ভাজা করে নেব। তো এদিকে তোমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর করে পটল আলু কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সাথে পটলও। এখন কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, কড়াইতে আবার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। মাছের ঝোলটা বানানোর জন্য আমগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলু তো আগেই সুন্দর করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তো আম ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা আলু। একসঙ্গে সব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো যেহেতু এটা পাতলা ঝোল হবে, তার জন্য কিন্তু এটা একটু জলটা বেশি পরিমাণেই দিলাম। আর তেমন কোনো মশলাপাতি কিন্তু এই রান্নাতে দেওয়া হবে না। এদিকে আলু আর আম খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এই সময় দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা খুব ভালো করে ঝোলের সঙ্গে মেশে এবং স্বাদটা ভালো আসে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। আম তো খুব টক, তার জন্য চিনি দিলাম। তো এই যে মাছ দেওয়ার পর একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আম তো সেদ্ধ হয়েই গেছে। তো এদিকে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট, আমি কিন্তু নামিয়ে নেবো। এদিকে দেখতে পাচ্ছ ঝোলটা পাতলাই আছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, গরমে তৃপ্তিদায়ক একটা রান্না। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।